না? হ্যাঁ উঠতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যারা দেখছেন এবং দেখবেন সবার প্রতি আমার অভিনন্দন। আজকে দেশটা আমাদের সাজানো গোছানো একটা দেশ ধ্বংসের প্রান্তে চলে আসছে। তাই আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলতেছি, আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত সাধারণ আইনজীবী। খুব অতি দ্রুত আপনার যে অপশনটা আছে সেটা হলো আপনার চক্রান্তে আপনি নিজেই বলেছেন জাতিসংঘে যে আপনার 4 বছর ধরে চক্রান্ত করতেছেন। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। আপনি এবং আপনার উপদেষ্টা পরিষদ, বিশেষ করে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে লাগাই দেন খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের ভিতর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ওনাকে যেন দেশে সসম্মানে ফিরিয়ে আনা যায় এবং একটা বড় রকমের সম্বর্ধনা দেওয়া যায়। তারপর ওনার সাথে বসে আপনারা একটা মীমাংসা করেন, নাহলে আপনাদের বাঁচার উপায় নাই। দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে চলে যাবে, আর এই সমস্ত এই দায় দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে। আপনি তো শান্তি পুরস্কার পাইছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই পুরো অশান্তি হয়ে যাবে এবং আপনার এই নোবেলও থাকবে না। শেষে ওই অং সং সুকির মতো আপনার নোবেলও চলে যাবে। কাজেই দিস ইজ দি লাস্ট চান্স টু ইউ প্লিজ রিটার্ন ব্যাক আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সংবিধান মতে উনি এখনও প্রধানমন্ত্রী, কারণ সংবিধানে বলা আছে আনটিল অ্যান্ড আনলেস নিউ প্রাইম মিনিস্টার এন্টার্ড ইনটু দি অফিস শি ইজ ইয়ার টু প্রাইম মিনিস্টার। কাজেই উনি আসে একটা মীমাংসা করেন, দেশটাকে বাঁচান। আজকে সারা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছে, এইটা তো কেউ বলে না। এই একটা শিল্প বিপ্লব ঘটার কত বড় সুযোগ ছিল, বা অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। অনেকে এখন পর্যন্ত প্লট পাচ্ছে না, এত ভিড় আছে, অথচ আমরা সেই কাজ করতে পারতেছি না। আর আপনার সমন্বয়করা এখন কোটি কোটি টাকা কামাচ্ছে। এইগুলি একটাও বাঁচতে পারবে না। বাঁচার জন্য আপনার ওই একটি উপায়, লাস্ট অপশন, আপনি জরুরি সসম্মানে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসেন। আপনি নিজে নিয়ে আসবেন, উনি নিজে আসবে বা ভারত পাঠাবে, আমেরিকা পাঠাবে, সেটার দিকে আমরা তাকাচ্ছি না। আমি তাকাচ্ছি আপনার দিকে। আপনি পাওয়ারে আছেন, ওনাকে আপনি পাওয়ার হস্তান্তর করেন বা মীমাংসা করে কি করবেন করেন। অন্যথা দেশ খুব খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছে, ভবিষ্যতে আরও খারাপ হবে। আপনি প্রায় 6 মাস আপনি কিছুই করতে পারেননি, 6টা ইটও কোথাও লাগাইতে পারেননি। আর 6 বছর থাকলে যে আপনি কিছু করতে পারবেন না, তা যখন এই দেশের মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ কিভাবে আপনার সাক্ষাৎকার দেয় দেখেন, যে আগেই ভালো ছিলাম, প্রত্যেকটি লোক বলে আগেই ভালো ছিলাম। একটা একতরফা গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ, কিন্তু কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের অনেক মানুষ দুর্নীতি করেছে, এতেও কোনো সন্দেহ নাই। অনেক মানুষ টাকা পাচার করছে, এতেও কোনো সন্দেহ নাই। তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ওনার পিয়ন 400-500 কোটি টাকার মালিক। উনি তো প্রশ্রয় দেয়নি। উনি জানতে পেরেছে মহিলা মানুষ, উনি জানতে পেরেছে, প্রকাশ্যে জাতির সামনে বলছে। কাজেই ওনাকে ফিরায় আনেন। উনি একমাত্র ব্যক্তি যে কদিন বেঁচে থাকে, উনি দেশের হাল ধরে থাকুক, দেশটা সোনার বাংলায় পরিণত হোক। এটুকুই বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন কি করবো আবার ওইটা